হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো ইউটিউব কিন্তু অনেক চ্যানেল কিন্তু 2019-এ ডিলিট করেছে, 2020-তে ডিলিট করেছে এবং 2021-এ কিন্তু অনেক চ্যানেল কিন্তু ডিলিট করছে। তো আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো ইউটিউব কেন চ্যানেল ডিলিট করছে এবং আপনার চ্যানেলও কিন্তু ডিলিট হতে পারে, ঠিক আছে, যদি আপনি ভুল করেন। তো কি ভুল করছেন আমি সেই সমস্ত বিষয় সব আমি আপনাদের বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনাদের সাথে আছি আমি অশেষ। তো আপনারা দেখছেন ultraquick ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো বন্ধু, ইউটিউব চ্যানেল ডিলিট করছে কারণ আপনি হয়তো ইউটিউবে কোনো রকম কিছু জায়গায় ভুল করছেন, যার কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল ডিলিট করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। আর ইউটিউব কিন্তু আপনার চ্যানেল এমনি এমনি কিন্তু ডিলিট করবে না, হয়তো কোনো রকম কিছু কারণ আপনার চ্যানেলে আছে বা কোনো রকম ভুল করেছেন যার কারণে ডিলিট করছে। আর ইউটিউব যদি আপনার চ্যানেল যদি ডিলিট করছে, তার কারণে কিন্তু ইউটিউবেরও কিন্তু লস হচ্ছে, ঠিক আছে। 1 মিলিয়ন, তারপরে 2 মিলিয়ন যেসব সাবস্ক্রাইবার, যেসব চ্যানেল বা 1 লাখের উপরে চ্যানেল, যেসব চ্যানেল মনিটাইজেশন অন আছে বা যাদের অ্যাড শো করছে, তো ওই অ্যাডের মূল্য কিন্তু 45% কিন্তু ইউটিউব নেয় আর 55% কিন্তু আমাদের নেয়। যদি ওই চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবের কিন্তু লস হবে, কারণ ইউটিউব কিন্তু 45% আর্নিং কিন্তু নিতে পারবে না, ঠিক আছে। তো এমন কিছু ভুল হচ্ছে যার কারণে কিন্তু ইউটিউব ডিলিট করে দিচ্ছে। এটা কিন্তু ইউটিউব এমনি এমনি আপনার চ্যানেল ডিলিট করবে না, ঠিক আছে। আর ইউটিউব এমনি এমনি চ্যানেল ডিলিট করলে কিন্তু ইউটিউবেরই লস। তো কোনো রকম ভুল হচ্ছে, ঠিক আছে। তো সেই ভুলটা কী সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমাদের জানতে হবে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের কী রুল আছে, কোন কোন নিয়মের বিরুদ্ধে আপনি যাচ্ছেন গিয়ে ভিডিও বানাচ্ছেন, যার কারণে আপনার চ্যানেল ডিলিট করতে ইউটিউব বাধ্য হচ্ছে। তো এই বিষয়ে আপনারা জানতে হবে, ঠিক আছে। তো কপিরাইট স্ট্রাইক সম্পর্কে জানতে হবে, কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে জানতে হবে, তো ইউটিউবের সমস্ত রকম পলিসি সম্পর্কে জানতে হবে। তো এই অন্য নতুন যারা ইউটিউবার আছে তারা তো এই সমস্ত বিষয় জানতে চায় না, ঠিক আছে, তারা এড়িয়ে যায় এই সমস্ত। তাই এই সমস্ত বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যখন কোনো বড় চ্যানেল ডিলিট হয়ে যায়, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 1 লাখের উপরে যাদের সাবস্ক্রাইবার, সেই সমস্ত চ্যানেল যখন ডিলিট হয়ে যায়, তখন কিন্তু আমরা জানতে পারি যে ইউটিউব এত বড় একটা চ্যানেল ডিলিট করেছে। কারণ বড় যে সমস্ত চ্যানেল আছে সে সমস্ত চ্যানেল কিন্তু ফেমাস থাকে বা পপুলার থাকে, ঠিক আছে। সেই জন্য আমরা জানতে পারি যে এই চ্যানেল ডিলিট হয়েছে। তো না জানি 1,000-এর উপরে বা 100-এর উপরে না জানি কত ইউটিউবারের চ্যানেল কিন্তু ডিলিট হয়েছে, সেগুলো কিন্তু আমরা খোঁজ রাখিনি, কারণ ছোটো ছোটো ইউটিউবার সাবস্ক্রাইবার কম, সেই জন্য তাদের কিন্তু কেউ চেনে না, ঠিক আছে, চেনে না। আর যারা নতুন ইউটিউবার তারা কিন্তু বেশিরভাগ ভুল করে, ঠিক আছে। আর যারা বড় ইউটিউবার, যাদের 1 মিলিয়ন বা 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, তাদের কিন্তু ওই রকম জায়গায় যেতে কিন্তু অনেক সময় লেগেছে, যার কারণে কিন্তু তারা অনেক সময় লেগেছে, ঠিক আছে। তার কারণে তারা যত দিন ধরে ইউটিউবে আছে আর কত সাবস্ক্রাইবার হতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো ওই সময়ের মধ্যে কিন্তু ইউটিউবের ভালো নিয়ম বা পলিসি সমস্ত রকম সব কিছুগুলো শিখে নেয়, ঠিক আছে। তারপরে যদি আপনার ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করবে, ঠিক আছে। আর ছোটো ছোটো ইউটিউবার তো নতুন ইউটিউব চ্যানেল খোলার সময় কোনো ভুলভাল করে ছেড়ে দেয়, মনের ভুলে এইরকম অন্য ভিডিও ছেড়ে দেয়, যার কারণে কিন্তু তাদের চ্যানেল কিন্তু খুব বেশি ডিলিট হয়। কিন্তু আমরা বুঝতে পারি না যে ছোটো ছোটো ইউটিউবারে কোন কোন চ্যানেল ডিলিট হচ্ছে। যখন কোনো বড়ো সড়ো চ্যানেল ডিলিট হয় তখন কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারি যে এই চ্যানেল ডিলিট হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের এই ইউটিউব পলিসি সম্পর্কে আপনাদের জানতে হবে যে কী কী নিয়ম আছে। তো আপনারা কি করবেন, আপনারা বিশেষ করে দেখবেন যে কমিউনিটি গাইডলাইন্সের কী রুল আছে অথবা ইউটিউব পলিসি রুল আছে। তো এই সমস্ত বিষয় আপনারা ভালোভাবে খুব সুন্দরভাবে জানবেন, ঠিক আছে, আর সেই সব 100% মেনে চলবেন। তো ইউটিউব যখন চ্যানেল ডিলিট করে তখন কিন্তু ইউটিউব জানায় না যে আপনার চ্যানেল এর জন্য ডিলিট করেছি বা এই অসুবিধার জন্য ডিলিট করেছি, ঠিক আছে। এটা কিন্তু ইউটিউবে একটা ভুল করে, ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা ভুলটা কোথায় করেছি, ঠিক আছে। তখন আপনারা নিজেরাই বলি যে আমরা তো ঠিক করেছি, আমরা তো কোনো রকম ভুল করিনি, তবুও আমাদের চ্যানেল ডিলিট করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, ওর ভুলটা কিন্তু বলে না, কিন্তু আমাদের নিজের জানে বা অজান্তে কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে। তার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট করে দেয়, ঠিক আছে। তো ইউটিউবের কিন্তু এই রুলটা কিন্তু পরিবর্তন করা উচিত। ইউটিউবে এটা করা উচিত যে আমাদের ভিডিও একটা ভুল আমরা করেছি, ঠিক আছে, তো সেই ভিডিও যেন আমরা ছাড়তে না পারি, পাবলিশ যেন না হয়, ঠিক আছে। তো পাবলিশ যেন না হয়, যে পাবলিশ হওয়ার আগের থেকে কিন্তু ইউটিউব যেন আমাদের বলে দেয় যে আপনার এই ভিডিওতে এই জায়গায় ভুল আছে, ঠিক আছে, এই ভুলটার জন্য আপনার ভিডিওটা আপলোড হবে না। তো এরকম যদি একটা রুল করে তাহলে কিন্তু অনেক চ্যানেল কিন্তু সেই সমস্ত ভুল করে না, তাহলে সেই সমস্ত ভুল করলেও কিন্তু সেই ইউটিউবের ভিডিও ছাড়তে পারবে না, যার কারণে কিন্তু তাদের চ্যানেলটি কিন্তু ডিলিট হবে না। তো ইউটিউবে ছাড়লে তো তারপরে তো ইউটিউব তো রিভিউ করবে, চ্যানেল ডিলিট করবে, কিন্তু ইউটিউব ভিডিও
ছাড়ার সাথে সাথে কিন্তু রিভিউ করলে আমাদের ভুলটা যদি আমাদের ধরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ভুল না করে কিন্তু আমরা ভালোভাবে ইউটিউব ভিডিও করতে পারবো। তাহলে কিন্তু ইউটিউবে মানে যে সমস্ত ইউটিউবার ভিডিও ছাড়ে সেই সমস্ত ইউটিউবার কিন্তু ভুল আর করবে না। তো এটা কিন্তু ইউটিউবের করা উচিত, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যা বললাম, তো আপনারা ইউটিউবের পলিসি সম্পর্কে ভালোভাবে ধারণা নিন। আর হয়তো আপনি অন্য অন্য রকম অনেক রকম ভিডিও করেছেন, ঠিক আছে। আর দেখবেন যে বেশিরভাগ ইউটিউবের পলিসি বা ইউটিউবের রুলের বিরুদ্ধে যে সমস্ত ভিডিও অনেকে বানায়, তো সেই সমস্ত ভিডিও কিন্তু ভিউজ বেশি আসে, ঠিক আছে। তো যেরকম সেক্সুয়াল কন্টেন্ট বা অন্য অন্য কিছু খারাপ খারাপ কন্টেন্ট, যে সমস্ত খারাপ খারাপ কন্টেন্ট ছাড়লে কিন্তু বেশি অডিয়েন্স ক্যাপচার করা যায় বা বেশি ভিউজ আসে, ঠিক আছে। তো অনেকে কিন্তু লোভের বশে কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, মনিটাইজেশন অন করার জন্য এই সমস্ত কিছু করে থাকে, যার কারণে কিন্তু তাদের কিন্তু এক সময় কিন্তু ইউটিউব ভালোভাবে রিভিউ করার পরে কিন্তু তাদের চ্যানেল কিন্তু ডিলিট করে দেয়। তো বন্ধুরা, আপনার হয়তো আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যে আপনি জানেন যে এই বিষয়ে একটু হালকা হালকা ইউটিউবের রুলের বিরুদ্ধে আছে, তো সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে, তো আপনি কি করবেন, ওই ভিডিও আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। বলা যায় না আপনার ওই ভিডিও কখন ওই ভিডিওর জন্য কখন আপনার চ্যানেল টার্মিনেট হয়ে, মানে ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে বা কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। তো আপনার কাছে আপনার ভিডিও বড় না চ্যানেল বড়, যদি আপনার কাছে আপনার চ্যানেলটা বড় হয়ে থাকে আর তাহলে কিন্তু আপনি ওই ভিডিওটা ডিলিট করে দেন, ঠিক আছে। তো অনেকেই ভিউজের জন্য কিন্তু ভিউজের মায়ায় বা ওই ভিডিও থেকে ইনকাম হচ্ছে, তো এর জন্য কিন্তু সেই ভিডিওটা রেখে দেয়, ঠিক আছে। আর মনের মধ্যে একটু অন্ধবিশ্বাস থাকে যে আমার এই ভিডিওটা ডিলিট করবেন না। কিন্তু বন্ধুরা, ইউটিউব কিন্তু রোবট, ইউটিউব কিন্তু তখন কিন্তু যা কিছু করতে পারে, তো ডিলিট করে দেয়। আর এরকম অনেক চ্যানেল ডিলিট হয়েছে, ঠিক আছে, আমরা খবর রাখি না, ঠিক আছে, কারণ অন্য অন্য ইউটিউবের সাথে আপনাদের সংযোগ খুব কম থাকে, সেই জন্য আমরা জানতে পারি না যে কোন কোন চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনারা কিন্তু আপনার চ্যানেলটা ভালোভাবে চেক করবেন যে আমি ইউটিউবের রুলটা জানবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কী রুল, ইউটিউবের পলিসি কী, রুল জানার পরে আপনার যে সমস্ত ভিডিও আপনি ছেড়েছেন তো ইউটিউবের রুলের বিরুদ্ধে বা পলিসির বিরুদ্ধে আছে সেই ভিডিও সাথে সাথে ডিলিট করে দিন, কেন আপনার চ্যানেলটা বাঁচাতে হবে। আপনার ভিডিওটা ইম্পর্টেন্ট হলে হবে না, ঠিক আছে। ভিডিও হাজার হাজার ছাড়া যাবে, ঠিক আছে, কিন্তু একবার চ্যানেল ডিলিট হয়ে গেলে সেই চ্যানেল কিন্তু আর ফিরে পাবেন না, আবার নতুন করে চ্যানেল খুলতে হবে। তো এটা আপনার মাথায় রাখবেন। তো আমি যা কিছু বললাম আপনারা এই সমস্ত বিষয়ে আপনারা মানবেন, মেনে আপনার ভিডিও আপলোড করবেন বা ভালোভাবে জানবেন, তারপরে দেখবে আপনার চ্যানেল কিন্তু আপনার ইউটিউব ডিলিট করবেন না, আর আপনারা খুব ভালোভাবে ইউটিউবে গ্রো করবেন, ঠিক আছে। আর যদি আপনাদের এই ভিডিওটা যদি কিছু কাম শিখতে পারেন বা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকম ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।